আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে আমি আল্লাহ নিজেই সেদিন জুলুমকারী বলে স্বীকৃতি দেব। আমি আল্লাহ নিজেই সেদিন অভিযোগ করে দাঁড় করাবো। আমি আল্লাহ বলবো, এ সলিমউদ্দিন, মানুষ শান্ত ছিল, তোরা অন্যায়ভাবে জুলুম করেছিলি, ক্ষমতার জন্য চেষ্টা চালিয়েছিলি, তোরা অপচয়ভাবে তাদেরকে হয়রানি করেছিলি, যার কারণে আজকে তোদের কোনো ছাড় নেই। বলেন তো দেখি, কিয়ামতের মাঠে যদি এমন অবস্থা হয়ে যায়, ওই দিন ওই মানুষগুলি যদি এই অবস্থায় থাকে, আপনার ভাই আপনার বোন, বলেন তো দেখি কষ্ট লাগার কথা না আনন্দের কথা? এজন্য ঈমানের পথে মরণ দরকার, আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, কারণ ঘন কালো বৃষ্টির মতো হয়ে কুয়াশা পড়তেছে, কথা কোন ঠিক কিনা? আর কয়েকটা আমলের কথা কি বলবো? কলিজা টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, এই পৃথিবীর ময়দান থেকে আমাদেরকে যাবার আগে ওই আল্লাহর কাছে আমরা যে কবরে যাব, বলেন তো দেখি, কবরটা কারো জন্য আধার, কারো জন্য আলোকিত হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যেই ভাইয়ের সাথে, যেই বাবার সাথে, যেই দাদার সাথে একসাথে চলাফেরা করলেন, বলেন তো দেখি, এমনও তো হতে পারে আপনার সেই দিন ওই বাবা জাহান্নামী আর আপনি জান্নাতি, এমনও হতে পারে কি পারে না? আল্লাহ নবীজি বলেন, সব থেকে আমি আমার উম্মতদেরকে ছোট্ট একটা আমল শিখিয়ে দিতে চাই। তারা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, তারা যেন উঠতে বসতে 24টা ঘন্টার ভিতরে তারা যেন একটা জিকির চালু রাখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এরপরে আমার নবীজি বলেন, আরেকটা ছোট্ট আমল আমি আমার উম্মতদেরকে শিখিয়ে দিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই আমলগুলি যদি কোনো বান্দা ইখলাসের নিয়তে যদি করতে পারে, আল্লাহ নবীজি বলেন ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে তো যাবে বটে, কিছু কিছু জান্নাতীরা আফসোস করে বলবে, আল্লাহ যদি দুনিয়াতে সুবহানাল্লাহর একবার বেশি কইতাম, তাহলে মনে হয় এর চাইতে বড় জান্নাতটা পেয়ে যেতাম। এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, তাহলে পৃথিবীর ময়দানে যতদিন বেঁচে আছি ততদিন দামি একটা জায়গার ভিতরে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত তোমরা হায়াত পেয়েছো, যদি তোমরা সুস্থ থাকো, যদি তোমরা সুস্থ থাকো 24টা ঘন্টার ভিতরে যতক্ষণ পর্যন্ত তোমাদের চক্ষুটা তোমাদের খোলা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি এবং আল্লাহর জিকির করতে থাকো, এতে তোমাদের কোনো লস নেই, কারণ তোমরা আরো লাভবান হয়ে যেতে পারবে। আপনি খেতে জমিতে আলু লাগিয়েছেন, আপনাদের সিরাজগঞ্জে সব থেকে কি চাষ হয়? ধান।
ধান লাগিয়েছেন, বলেন তো দেখি আপনি একদিন যে চাষ করে ধান লাগিয়ে এসেছেন আর কোনো দিন ধানের কাছে যান নাই, পানি দেন নাই, সার দেন নাই, বিষ দেন নাই, বলেন তো দেখি পাশের ধানওয়ালার চাইতে আপনার ধানের ফলন মনে হয় 1 মণ বেশি হবে? 1 মণ বেশি তো দূরের কথা, এমনও তো হতে পারে আপনার ধান মাটির সাথে জিকির করতেছে। কথা কোন ঠিক কি না? তাহলে বোঝা গেল আল্লাহ যে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক বলেন রশি আমার কাছে। আপনি ধান লাগিয়ে চলে আসলেন, কিন্তু আপনার কাছে আছে বিষ, আপনার কাছে সার, আপনার কাছে গোবর, আপনার কাছে সমস্ত জিনিস আল্লাহ একের পর এক সেট করে দিয়েছে। বান্দা এটার পর এটা দিবি, তাহলে তোর ধানটাকে যত্ন সহকারে আমি আল্লাহ পাশের ধানের চাইতে দামি ধান বানিয়ে দেব। পাশের যদি হয় 20 মণ, আমি আল্লাহ তোরে দিতে পারি 25 মণ। কথা কোন ঠিক কিনা? যে যেমন যত্ন করবে, বলেন তো দেখি জমি একটা না দুইটা? একটাই মাঠ, একটাই জমি, ফসল একটাই। এমনও তো হয় কিছু মানুষের হয় 20 মণ, কিছু মানুষের 25 মণ, কিছু মানুষের 30 মণ। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল যে যেমন যত্ন করবে জমির প্রতি, আল্লাহর নবীজি বলেন তে তেমন বেশি ফলন পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে মা বোন আছে না নেই? কলিজার টুকরা মা বোনেরা, সিরাজগঞ্জবাসী আপনাদেরকে ছোট্ট একটা মা বোনদেরকে আমলের কথা বলে দিয়ে যাব। আল্লাহ নবীজি বলেন 4 শ্রেণীর মহিলাকে আল্লাহ জান্নাতে দিবে। কয় শ্রেণীর? এই এলাকাতে এমন মা বোন যদি থাকে, হে মা জননী, দেখেন আপনার যদি এই সমস্যায় রোগ যদি আপনার ভিতরে থাকে, আপনার ফলন ভালো হবে না, কারণ আপনার ফলন গোড়াতেই ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। বিশ্বনবীজি জানিয়ে দেন, এই পৃথিবীর ময়দানে যেই সমস্ত মা বোনেরা আছে, যদি আমার বিবি খাদিজার সাথে যদি জান্নাতে যেতে চায়, আমার বিবি আয়েশার সাথে যদি জান্নাতে যেতে চায়, তাদেরকে 4টা আমল করা লাগবে। কয়টা? আরো জোরে কয়টা? 4টা আমল যদি কোনো মা বোন যদি করে কবরে যেতে পারে, আমার মনে হয় ওই মা বোনদের কবরটাকে আধার থেকে আলোকিত বানিয়ে দেবেন কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক কিনা? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জিলি কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান, তুমি রহমান। মারহাবা। তুমি তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। কথা কোন ঠিক কিনা? এবার বলবেন হুজুর অন্ধ কারা? যাদের চোখ নাই তারা? না রে বাবা না,
যাদের চোখ থাকার পরে দেখার পরও দেখে না। আল্লাহর নবীজি বলেন ওরা দেখার পরও না দেখার ভান করে চলে যায়, তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ অন্ধ করে তুলবে। আর যারা দুনিয়াতে যারা ভালো মানুষ ছিল তাদেরকে আল্লাহ ভালো করে তুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এদেশে কত মানুষ আছে টাকাওয়ালা পয়সাওয়ালাও জানে আমি এই জায়গাতে গেলে, আমি যদি এই জায়গার সভাপতি হই, প্রধান অতিথি হই, আমাকে ওরা 10,000 টাকা নেবে, 5,000 নেবে। আরে বাবা বলেন তো দেখি, আপনার আছে এই কারণেই তো আপনাকে মানুষ এত সম্মানী বানিয়েছে। কথা বলেন না কেন? কত মানুষ আছে ও বোঝার পর না বোঝার ভান করে পালিয়ে যায়। আল্লাহ পাক বলেন পালাতে পালাতে ধরা যেদিন খেয়ে যাবি সেদিন তোর বিবি যাবে না, সেদিন তোর সন্তান যাবে না, সেদিন দুনিয়ার কেউ আপনজন যাবে না। তারা 3.5 হাত মাটির ঘরে সাদা একটা প্যাকেট করে তারা রেখে চলে আসবে। বলেন তো দেখি সেই দিন কোথায় কে পালিয়ে যাবে? কেউ পালাতে পারবে না। তাহলে আমি যেই মা বোনদেরকে যে আমলের কথাটা আমি বলতে চাচ্ছিলাম, মা স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, স্বামীকে খুশি রাখা লাগবে। কারণ আমার নবীজি যখন বাহির থেকে যখন কাজ করে আসতেন, আমার নবীজির চেহারা মোবারকে যখন ঘাম দেখতেন, আল্লাহর নবীজির বিবি খাদিজাতুল কুবরা দৌড় মেরে গিয়ে আমার নবীজির মুখ মোবারকটাকে সুন্দর করে ওড়না দিয়ে মুছে দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এদেশের এমনও ডিজিটাল মা বোন আছে কই পাঁঠার ঘরে পাঁঠা, তোর এত শরীর থেকে গন্ধ গিয়া, কথা কোন ঠিক কিনা? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। ঠিক কিনা জোরে কর। মা বোনেরা রাগ করলো, করার কিছু। সেদিন এক আমার মুসল্লি ডাক দা বলতেছে, হুজুর আপনি যে এক জুমাতে আলোচনা করেছিলেন বাস্তবী ওয়াজ, আমি একটু মোটা মানুষ, আমার শরীর থেকে গরমের দিন একটু গন্ধ বেশি হয়, কারণ আমি ঘামি বেশি। কথা বলেন না কেন? আমি একটু ঘামি বেশি, আমার বিবি এগুলি সহ্য করতে পারে না। আমাকে বলে, মরার স্বামী তুমি ভালো দামি দামি পারফিউম ব্যবস্থা করবা, না হলে তোমার সংসার করা যাবে না। বলেন তো দেখি ওরকম বিবি দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে? ওই বিবি যদি বলতো, প্রাণের স্বামী আমার, তোমার চেহারাটা এত সুন্দর, এত মায়াবী চেহারা, আরে তোমার ঘামগুলি কতই না সুন্দর। স্বামী মনে মনে চিন্তা করত, আমার বিবি যতই প্রশংসা করুক আমাকে সেফ থাকা দরকার আছে না? না। আল্লাহর নবীজি বলেন কোন বিবি যদি এমন কথা বলে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তাদের নামে নফল হজের সমান নফল নেকি তাদের আমলনামা লিপিবদ্ধ হয়ে যায়। কোন বিবি স্ত্রী যদি স্বামীর জন্য যদি সাজুগুজু করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে মহিলা বসে থাকবে, মা বসে থাকবে, আমার নবীজি বলেন ততক্ষণ পর্যন্ত নফল নামাজের সমান সওয়াব তাদের আমল নামাজ জারি থাকবে। আর আজকে মা বোনেরা স্বামীর সামনে সাজে না। বলেন তো দেখি পাশের বাড়ির ভাইকে দেখার জন্য বেশি করে সাজে। কথা কোন ঠিক কিনা? এলাকাতে মনে হয় এমন আল্লাহর ওলি নেই। ওই যে চাচা কয় আছে আছে, আরে মারহাবা জোরে কর না কেন? হে মা জননী, আপনাকে শিক্ষা নবীজি দেয় নাই? ফাতেমাতুজ জোহরা বিবাহের আগে একদিন মাত্র সাজুগুজু করেছিলেন। হযরতে আলী দেখার পরে সঙ্গে সঙ্গে ফাতেমার পোশাক, ফাতেমা আল্লাহর নবীজি যখন এইগুলি দেখলেন, বলেন তো দেখি আল্লাহর নবীজির মেয়ের নাম ফাতেমা। কথা কোন ঠিক কিনা? নবীজি বাহির থেকে আসলেন, আসার পরে হঠাৎ করে দেখতেছেন কি ব্যাপার, ফাতেমার দিকে চোখ রাঙিয়ে রাগান্বিত অবস্থায় ফাতেমার যতগুলি চুরি বালা ছিল সমস্ত জিনিসগুলি খুলতে বললেন। ফাতেমাতুজ জোহরা সমস্ত পোশাকগুলি খুললেন, চুরি মালা ফিতা যত করে আশকারা মুশকারা লাগাইছিল সবগুলি খুললেন, নবীজির হাতে দিলেন। নবীজি এক চাঙ্গা মেরে বাড়ির বাইরে ফেলে দিলেন। আর ফাতেমাকে ডাক দেয়া বললেন, মেয়ে ফাতেমা, এগুলি এখন পড়ার সময় না,
যখন স্বামীর ঘরে যাবে তখন যত প্রকার মন চাই শাস্তেই থাকবে, আর তোমার আমলনামা নেকি জারি থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার কারণেই তো নবীদের জামানার যত মহিলা ছিল, এখনো এদেশে যত নারী আছে, পর্দা মেনটেন করে যারা চলে, আমার মনে হয় তাদের কপালে সুখের ছায়া নেমে এসেছে। আর যেই সমস্ত ছোট ছোট বোনগুলিকে, মেয়েগুলিকে আপনারা এখনই ডিজিটাল বানাচ্ছেন, আমার মনে হয় ওই সমস্ত মা বাবার কপালে দুঃখ আছে না নেই? কত ছেলে গলায় ফাঁস দিয়ে মারা যায়, কত মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা যায়, পেটে ছুরি মারে আত্মহত্যা করে, কি করে না? গত 4-5 দিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম রাজবাড়িতে। ট্রেন স্টেশনে এসে দেখি এক আল্লাহর ওলি, ওরে বাপ রে বাপ, মাত্র বয়স হবে 22 থেকে 23 বছর, তাজা একটা যুবক, দেখতে সুন্দর ফিটফাট, গাছের সাথে আল্লাহর ওলি ঝুলে আছে। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কোন। চিকন চাকন চেহারা, ওরে বাপ রে বাপ, এত সুন্দর একটা সোনার ছেলে গাছের সাথে ঝুলতেছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ঝুলিস কে রে? কথা কবার পারে না। পুলিশ গুলি কইতেছে, হুজুর আপনি যতই ওরে জিগান ও আর কথা কইবে না, কারণ ওর কাম সারা। কথা কন না কেন, ঠিক কি না? এর পিছনে 1 নম্বর কারণ হলো মা বাবার শিক্ষা নেই, কোরআনের শিক্ষা নেই। মা বাবার যদি প্রথম থেকে শিক্ষা থাকতো, বল বেটা সকালে আজান হয়েছে মসজিদে যা, হুজুর ডাক দিয়েছে মক্তবে যা, ওই সন্তানের ভিতরে যদি কোরআনের আলো থাকতো, ওই মরার আগে মনে করতো এরকম ভাবে যদি আমি মারা যাই কোনোদিন আমি জান্নাত যাব না, আমি মুসলমানের সন্তান, যদি জান্নাতে না যেতে পারি আমার পরিজনকে আর দেখতে কোনোদিন পাবো না, সব আমি হারিয়ে ফেলবো। বলেন তো দেখি, এবার বলেন তো দেখি, মুসলমান হওয়ার পরে এমন সন্তান না বুঝার পরে এই দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিয়ে চলে যায়, ওর কোনো অস্তিত্ব পরিচয় থাকে না। কথা কোন ঠিক কি না? আত্মহত্যাকারী মহাপাপ, আত্মহত্যাকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে? একবারে খাঁটি দলিল। এরপরও যেই সমস্ত মেয়েরা, যেই সমস্ত ছেলেগুলি যায়, আমার মনে হয় ওরা ওই সমস্ত শ্রেণীর যারা কোরআন হাদিসের বাহিরে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। এলাকাতে মনে হয় জুমার মসজিদে এর চাইতে বেশি মানুষ হয় নাকি, ঠিক না বেটি? আমার যে মুসল্লি, প্রায় কয়েক হাজার মুসল্লি হয় আমার মসজিদেই। আর আজকের যে অবস্থা, আমার মনে হয় কিয়ামত খুব শীঘ্রই চলে আসবে। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এখন আল্লাহ তাআলা বলে, বান্দা না, এই পৃথিবীর ময়দানে যতদিন পর্যন্ত আমি আল্লাহর নাম থাকবে, সেটা যদি একটা পাখির মুখও থাকে, আমি আল্লাহ ততদিন পর্যন্ত কিয়ামত ঘটাবো না। আল্লাহু আকবার জোরে কর। এজন্য আমার বাবাজিরা, আমরা সময় পেয়ে হেসে খেলে দুলিয়ে নষ্ট করে দেওয়া যাবে? আরো জোরে কোন যাবে? একটু মহব্বতে লা ইলাহা এই ফোন বন্ধ করে দাও। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া করু দয়ার আল্লাহ, দয়া করু দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা। আর জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, হাই হাই কাজে লাগিবে মরণ বেলা।
এই কালে মার প্রেম থাকিলে কবর হবে ও জালা। আরো জোরে লা ইলাহা। ভাইজান রে কিসা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক না বেটি? ভাইজান রে কিসা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। মোহব্বত লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল। আল্লাহু আকবার করুন না কেন? নবী আমার মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। আরে মুসলমান বাবাজি, আর কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। কেউ কাহারোর দিকে তাকাইবেন না। কয়েক মিনিট আমরা এবার হাকিকতান কান্না করব। এ মুসলমান বাবাজি, ও কলিজার টুকরা পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাহফিলের পরিপূর্ণ সফলতা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবীজি ডাক দা বলেন, আরে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে এমনে এমনে পাঠাই নাই। আল্লাহ পাক বলেন, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিম আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন কোন বান্দা আমার জান্নাতের দিকে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। এ মুসলমান বাবাজি, ও সিরাজগঞ্জের বাইরা, বলেন তো দেখি জান্নাতে সবাই যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, যেতে চাই কি চাই না? এ মুসলমান বাবাজি, আর কোন লম্বা নাই, লম্বা নয়। আরে মুসলমান ভাইয়া, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ীর জায়গা, দুনিয়া কিন্তু চিরস্থায়ী না। আজকে যেই বাড়িটাতে খানা খাইলাম, যেই বাড়িটার ভিতরে শুয়েছিলাম, রেস্টে ছিলাম, ওই বাড়ির মালিক
গত রমজান মাসে বিদায় নিয়ে চলে গেছে, তার মাটা বেঁচে আছে। বলেন তো দেখি, সন্তানের আগে, মায়ের আগে সন্তান যখন বিদায় নিয়ে চলে যায়, মা কত বড় অপরাধী হয়ে যায়, মা কত বড় হতভাগা হয়ে যায়। মা ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমার আগে কেন সন্তান রে নিলা, আমি মা কেমনে সহ্য করব। এ মুসলমান বাবাজি, মা তো এমন মা, বাবা তো এমনই বাবা হয়। ওনার মাটা চোখের পানিগুলি ফেলে ফেলে ঘরের ভিতরে আসলেন, আমাকে কিছু হাদিয়া দেয়া বলে, হুজুর, ও হুজুর, আমার ছেলে বিদায় নিয়ে চলে গেছে, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে খাট কিনছে, সুন্দর একটা দামি ফ্রিজ কিনছে। এই মুসলমান এরপরে বিদায় নিয়ে চলে গেছে, দামি খাটে শোয়ার ভাগ্য হয় নাই, ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস খাবে গরমের দিনে সে ভাগ্য হয় নাই, দামি বিল্ডিং ঘরে, দামি টিনের ঘরে ঘুমাইব, কিন্তু তার আগে ঠাস করে মালাকুল মাউত আইছে। এ মুসলমান বাবাজি, বলেন তো দেখি, আপনি আমি স্বপ্ন দেখি বিবি সন্তান রে নিয়ে সুখে থাকব, বিবি সন্তান রে নিয়ে বড় কিছু করব, কিন্তু জানো জানো মালাকুল মাউত আজরাইল কোন দিন যেন এসে কইব, এ পাগলা, তোর যেন সময় শেষ হয়ে গেছে। আজকেও তো মাহফিলে আসার সময় দেখলাম, নওগাঁ ঢোকার আগ মুহূর্তে দেখলাম, পাশে রাস্তার সাথেই দেখি থানা, থানার দিকে লক্ষ্য কইরা দেখলাম রে, দুইটা মানুষকে প্যাকেটিং কইরা শোয়া রাখছে, অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে। পুলিশগুলিকে দেখলাম চতুর্দিকে ঘেরাও করে আছে। এই মুসলমান বাবাজি, দুনিয়াটা কেমন জায়গা দেখো না, চোখটা বন্ধ করলেই দুনিয়াতে কেউ আপন না। এ মুসলমান, মা যারে মা মা বইলা কান্দ, যারে বিবি বিবি বইলা কান্দ, যারে সন্তানের জন্য এত পাগল হয়ে গেছ, সন্তানের জন্য রাতের ঘুম কামাই, দিনের ঘুম কামাই, রাতে খাও না, দিনে খাও না, রাতে এত কষ্ট করো, দিনে এত পরিশ্রম করো, এরপর সন্তানকে বড় করছ, কিন্তু জানো জানো ওই সন্তান এমন আছে রে, মা বাবারে বড় হইয়া লাথি মেরা ফেলা দেয়, মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে আসে, কথা কোন ঠিক কিনা। এ মুসলমান বাবাজি, দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ীর জায়গা, দুনিয়া কিন্তু কিছুই না। এই জন্যই তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আগার খাই কেদার জান্নাত রশিদি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। এ মুসলমান বাবাজি, এই জন্যই তো বড় বড় ওলামায়ে কেরাম বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা বান্দি পরকালে যদি জান্নাত যদি পেতে চায়, দুনিয়াতে যেন তারা বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি বেশি বেশি করে ইবাদত করে। বলেন তো দেখি, নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরে মুসলমান বাবাজি, নামাজের কথা বললে বলেন হুজুর আজকে পোশাকটা না পাক, আজকে হুজুর পোশাক ভালো না। এ মুসলমান বাবাজি, ওই কবরের দিকে তাকায় দেখো না, তোমার যেই বাবা বিদায় নিয়ে চলে গেছে, যেই দাদা বিদায় নিয়ে চলে গেছে, যেই মা বিদায় নিয়ে চলে গেছে, মা কবর থেকে ডাক দিয়া কয়, আরে বেটা আয় আয় কবরে আয়। কেমন কইরা কবরে আসবি?